আমরা পূর্বের যা ঘটেছিল সেগুলো সেদিকে আর ফিরে যেতে চাই না। এক ওভারে 90 এর কথা হচ্ছিল, আজকে একটা ইস্যু চলে আসছে 9 জন ক্রিকেটার বিপিএল এ ফিক্সিং এর অ্যালিগেশনস তাদের অপশন থেকে নাম সরিয়ে দেওয়া, তার মধ্যে মোস্ট অফ দ্য প্লেয়ার্স ফ্রম রাজশাহী, যে রাজশাহীকে নিয়ে সবচেয়ে বেশি কথা হয়েছে 6 আউট অফ দেম। তো তাদের স্ট্যান্ডটা কি, তারা কি বিপিএল এ তাদের কি নিজেদেরকে প্রমাণ করতে হবে নাকি সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে? এই প্ল্যাটফর্মে আমি কোনো রিপ্লাই করতে পারবো না আপনাকে, এটা আমাদের অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট আছে, তারা কাজ করছে। সবাই জানি আমরা বোর্ড থেকে যেরকম বিশ্বাস করি, ক্লাবরা বিশ্বাস করে, তাহলে তারা এতদিন টিম চালাতো না। সো ওই প্লেয়ারদের স্বার্থের কথা চিন্তা করলে আমি বলবো যে আপনারা খেলায় অংশগ্রহণ করেন, খেলার পরে তারপর যদি অন্য কিছু থাকে আপনাদের মতে সময় মধ্যে যদি খেলাটা হয়ে যায়, তারপরে আপনারা যদি কিছু প্রোটেস্টের কোনো জায়গা থেকে আপনারা করবেন। আর এই মুহূর্তে আমার মনে হয় খেলাটা মাঠে করাটা খুব জরুরি। আমাদের অলরেডি শেষ হয়নি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা কি আপনারা যদি একটা কোনো ব্যবস্থা করেন, কথা 8টা টিম খেলবো না বা অন্য লিগে কিছু একটা হবে, এটা কি ডেঞ্জারাস প্রেসিডেন্ট সেট করে দেয় কিনা যে ক্লাব যখন বলবে আমরা খেলবো না? এখানে আপনারা কি এটা নিয়ে ওয়ারিড কিনা? আমরা আশা করি আসবে এবং খেলবে, যেহেতু আমরা সময়টা এক্সটেন্ড করেছি। আর সবার আগে ক্রিকেট, সব সময় বলেছি, এবং ক্রিকেটাররা। সো আমাদের লক্ষ্য থাকবে সেটাই। প্রশ্ন করছে পুরো ভাই পারবে যে কেউ উত্তর দিতে পারেন যে এটা মানে মনে হচ্ছে যে একটা মানে একটা ব্যাটল অফ ইগো হয়ে যাচ্ছে তাদের পক্ষ থেকে, যেটা শুনতে পাচ্ছি বা যে আমরা যেসব নিউজ দেখি যে তারা যত কিছুই আপনারা অফার করেন না কেন তারা এটাতে রাজি হচ্ছে না। মানে ওই জায়গাটায় আপনারা কোনো আলাপ আলোচনা করেছেন? এটা কি ব্যাটল অফ ইগো না তো, এটা একটা এজেন্ডা। আপনি দেখেন, এটা তো অ্যাকচুয়ালি ইগো দুইটা পার্টিতে যখন রেষারেষি হয়, এটা রেষারেষি না। একটা পার্টিকুলার পার্টি তারা সংক্ষুব্ধ হয়েছে কোনো একটা পার্টিকুলার ব্যাপারে যেটা ক্রিকেটে রিলেটেড না। এমন যে কোনো টিমটাকে রেলিগেট করা হয়েছে, কোনো করেছে বা আনফেয়ার মিনস করা হয়েছে কোনো ক্লাবের বিরুদ্ধে, এক্স্যাক্টলি না। এটা একদম আলাদা একটা কারণ। এই কারণটা যদি আপনি না এগিয়ে আসেন, অ্যান্ড মানে আমার একটা ক্লাবের প্রতি, ক্লাব উই আর সো ইনডেটেড টু দেম। বাংলাদেশ ক্রিকেটের ক্লাব ইজ এ প্রোডাক্ট অফ বাংলা, মানে ক্লাব ক্রিকেট, আমি প্রোডাক্ট। এরা তো দিস ইয়াং জেনারেশন ইজ ভেরি গুড, দে আর লাকি ইন এ ওয়ে, তারা একটা 15, 17, 19, বাট আমরা কিন্তু অ্যাবসলিউটলি বাংলা ক্রিকেটে চান্স ক্লাবের কাছে আমরা অত্যন্ত ঋণী যে এই ক্লাব ক্রিকেট আজকে আমাদের বাংলাদেশ ক্রিকেটের ভিত্তির উপর দাঁড় করে। আপনি জানেন যে আমাদের ডিস্ট্রিক্ট ডিভিশন কারণে খেলা হয় না, কিন্তু তার সাথে সাথে এটা আমাদের বলতে হবে, এটা মাথায় রাখতে হবে যে আমাদের এখন আগামীতে কী হবে আমি জানি না, কিন্তু আজকে 3-4 মাস 4 মাস যদি খেলার সময়টা চলে যায়, তারপর মনে করেন তারা ডিসাইড করলো যে আচ্ছা খেলা হবে, মানে খেলতে পারবো আমরা এখন, তখন কিন্তু এই সময়টা থাকবে না। সো আমাদের এই মুহূর্তে খেলাটা চালু করতে হবে, এবং চালু করে এবং ক্লাবগুলোকে আমি বলবো যে আপনারা আপনাদের যাই থাকুক আপনাদের মধ্যে, এটা আপনার অনেক ধরনের মানে প্রোটেস্টের মিনস আছে, ওগুলো আপনি করতে পারেন, কিন্তু খেলা তো চলতে হবে। কেননা আমাদের যে সবচেয়ে বড় উপাদান, মানে খেলার মধ্যে সবচেয়ে বড় মানে প্লেয়ার হলে প্লেয়াররা, সো এদের তো ক্ষতিগ্রস্ত করা যাবে না। যেটা আমরা বলছিলাম যে আপনার এখনকার এই অবস্থাতে আপনি আসলে বাংলাদেশের ক্লাব ক্রিকেটের ভবিষ্যৎটা কি দেখতেছেন? বাংলাদেশের ক্লাব ক্রিকেটের ভবিষ্যৎ না, আমি দেখছি ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় স্টেক হোল্ডার। কেননা 50 ওভারের ক্রিকেট হচ্ছে, আপনারা জানেন বিশ্বকাপ খেলি আমরা, এবং 50 ওভারের ক্রিকেট হচ্ছে পৃথিবীতে সবথেকে লুক্রেটিভ ক্রিকেট, এবং এটা একমাত্র খেলা হয় ঢাকা ক্রিকেট ক্লাবগুলোতে, যারা প্রিমিয়ার লিগ খেলে বা ঢাকায় ক্রিকেট খেলে। সো এটা তো আমরা আরও কীভাবে আরও প্রস্ফুটিত করতে পারি সেই দিকে দেখব, এবং আমাদের ফোকাস হচ্ছে এই ঢাকা প্রিমিয়ার লিগটাকে আরও জৌলসপূর্ণ কীভাবে করা যায়। আমি একটা কথা বলে শেষ করতে চাই এখানে, বিগত দিনে 1 ওভারে 90 রানও দেওয়া হচ্ছে। বাংলাদেশ ক্রিকেটে কিন্তু খেলা শুরু হওয়ার আগেই জানতো কে জিতবে কে হারবে। আমরা কিন্তু সেখান থেকে বের হয়ে আসতে চাই। বের হয়ে আসার জন্য আমরা ক্লাবদের কাছে আর্জি করছি, আপনারা আসেন, স্পোর্টিং ক্রিকেট খেলেন, স্পোর্টিং উইকেট দেবো, স্পোর্টিং আম্পায়ার দিব, আমরা ভালো ক্রিকেট উপহার দেবো, এবং বাংলাদেশ ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সবার আগে ক্রিকেট, এবং এই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাই। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।